আজকে ভীষণ লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড পয়েন্ট 20। আজকের রেসিপি মাটন কোপ্তা কারি। মাটন কোপ্তা কারি তৈরি করার জন্য আমি প্রথমে বেশ কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো। তারপর আমি এখানে মাটনটা চপ করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে কিছু মশলা দেব, ধনিয়া, জিরা, হলুদ, লঙ্কার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, একটু লঙ্কা বাটা দিয়েছি। সব কিছু দিয়ে এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দিব বেসনটা দিয়ে এর মধ্যে দিয়েছি একটা পাউরুটি, ছোট ছোট করে কুচি করে দিচ্ছি। পাউরুটি দিলে কিন্তু বেশ ক্রিস্পি হয়। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, সামান্য একটু তেল, আর তার সাথে দেব একটু ধনিয়া পাতা কুচি, আর দেব পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটা মাখবো। যত বেশিক্ষণ আপনি এটা রাখবেন ততই ভালো হবে। সবশেষে একটু টমেটো কুচি দিয়ে তারপর এটা মেখে আমি প্রায় 1 ঘন্টার জন্য এটা রেখে দিয়েছি। তারপর 1 ঘন্টা পরে হাতে একটু তেল মেখে তারপর সুন্দর সুন্দর করে একটু বল করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে শেপ দিতে পারেন। বলগুলো তৈরি করে আমি আর বেশিক্ষণ রাখবো না, চলে যাচ্ছি চুলায়। আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এর সাথে যোগ করছি 2-4 চামচের মতন ঘি। আপনারা কিন্তু এটা পুরো তেল অথবা পুরো ঘিতেও করতে পারেন। আমি একটু ফ্লেভারের জন্য দুটোটা মিক্সড করে দিয়েছি। তারপর চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে বলগুলো দিলাম। তারপর চুলার আঁচটা সামান্য বাড়িয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা একটু মচমচে হবে। এটা কিন্তু আপনারা চাইলে এভাবেও ফ্রাই করে খেতে পারেন। আমি তো মাটন এই বলগুলো ভাজতে ভাজতে 2-1টা খেয়েও ফেলেছি। এভাবে আস্তে আস্তে আমি সবগুলো মাটন ভেজে নেব। এগুলো ভেজে আমি একটা সাইডে তুলে রাখবো। তারপর এবার চলে যাব গ্রেভিতে। আমি ওই তেলে আর একটু ঘি মিশিয়ে যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজবো। তারপর এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর শাহি জিরা দেব, দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব। যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটু লঙ্কা বাটা দেব, দিয়ে একটু টমেটো বাটাও দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যখন এর গা থেকে তেল বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব। তার জন্য যাতে মশলাগুলো পুড়ে না যায় একটু জল দিয়ে নেব। তারপর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া দেব, একটু নুন দেব। আর লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনাদের চয়েস মতো। সব কিছু দিয়ে একটু ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব। যখন এই গা থেকে আবারও তেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব ফেটানো টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নিতে হবে। তারপর আমি আবারও কিছুক্ষণ এটা রান্না করব, আবারও একটু কষাবো। তারপর আমি আমার প্রয়োজন মতো এখানে ঝোল অ্যাড করব। ঝোলটা আপনাদের অবশ্যই পছন্দ মতো, কেউ একটু গ্রেভি খেতে পছন্দ করেন, কেউ আবার একটু ঝোল ঝোল পছন্দ করেন। আপনাদের চয়েস মতন এখানে জলটা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই একটু গরম হলে ভালো হয়। তারপরে আমি মাটন বলগুলো দিয়ে উপরে একটু গরম মশলার ঘি ছড়িয়ে দেব, আর একটু ধনিয়া পাতা কুচি দেব। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই আপনাদের অপশনাল। তৈরি হয়ে গেছে আমার মাটন কোপ্তা কারি। এটা যে কোনো রেসিপি, ভাতের সাথেও খেতে পারেন, রুটি পরোটার সাথেও খেতে পারেন, তাছাড়া বিরিয়ানি, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেও কিন্তু এটা যায়। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা।